নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে, আতঙ্কিত হয়ে। নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরব জাতির জন্য ধ্বংস, আরব জাতির জন্য ধ্বংস হয়ে আসছে ওদের দিকে, কি ভয়ঙ্কর ফিতনা হয়ে আসছে। এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে যে আজকে 1445 বছর আগে নবীজি বলেছেন, আজকে ওই সময় আজকে ইয়াজুজ আর মাজুজের যে দেয়ালের কথা মনে আছে? জুলকারনাইনের সময় দেয়াল, এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে, এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে 1400 কত বছর আগে? 45। তখন তার স্ত্রী পাশে যিনি শুয়ে, তখন তার স্ত্রী বলছেন, নুহলিকু ওয়া ফিনা সালিহিন। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আপনি যে বলছেন ওয়াইলুল লিল আরব, আরবদের জন্য ধ্বংস। নবীজি বলছেন, নাম হ্যাঁ, নাম হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। ইযা কাসুরাতিল খাবাস, যখন নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়বে, তখন আলেম জালেম সব ধ্বংস হবে। এই হাদিসটা অকাট্য হাদিস, বুখারী মুসলিমের, মানে এটা সহিহ, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে নবীজি 1445 বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধেয়ে আসছে, এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে। কাদের দেয়াল? ইয়াজুজ আর মাজুজ। আর ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না? ইয়াজুজ আর মাজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো, সরি, তাই না? বুঝতে পারছেন? আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে, কি বলেন, অশ্লীলতাকে কানেক্টেড করা হলো। এখন আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে? বলেন বলেন দেখি। কি বেহায়াপনা না? সমাজের ইযা কাসুরাতিল খাবাস, যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহায়াপনা ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ে নাই? মিলান, হাদিসটা মিলান। সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে? ওরা। সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে, কারা ছড়িয়ে দিয়েছে? সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে? জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, এগুলো কারা ছড়িয়ে দিয়েছে? পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে, এমন কোন রাষ্ট্র বাকি নেই। তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাজুজের ফিতনা? ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাঁধা থেকে হেফাজত করুন, আমিন। আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল্লাহ, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ। আমাদের কোরআন আছে, হাদিস আছে, আমাদের নবী আছেন, আমাদের সাহাবীরা আছেন, আমাদের দিন আছে ইনশাল্লাহ। আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে? এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম, একটু মাথা খাটান, এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল্লাহ। সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।